আসসালামু আলাইকুম। আমি মূলত ইউটিউবে ভিডিও বানাই, রিয়াকশন ভিডিও। তো আজকেও ইসলামিক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। শবে বরাতের দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা দেখেন ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিন। ধন্যবাদ। যদি কোনো মানুষ দুইটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। দুনিয়াবি সব ব্যস্ততা থাকবে, লাইলাতুন নিসফ মিনাশ শাবানকে ভুলে যেন না। লাইলাতুন নিসফ মিনাশ শাবান অত্যন্ত বরকতের একটা রাত আমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত আমাদের জন্য। লাইলাতুন নিসফ মিনাশ শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যদি কোনো মানুষ দুইটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা কারা কারা এইবার লাইলাতুল নিসফ মিনাশ শাবানে আমাদের সকলের গুনাহ মাফ করায় নিতে চাই? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কি দুইটা কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর, শিরিক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরক মুক্ত ঈমান লাগবে। আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতে কাউকে শরিক করা যাবে না। আর দুই নম্বর কি লাগবে? দুই নম্বরে লাগবে বিদ্বেষ মুক্ত একটা অন্তর। আমি তো অনেক কিছু করার প্রস্তুতি নেই হুজুর, কয় রাকাত নামাজ, কোন কোন সূরা দিয়ে পড়বো, কয়টা রোজা রাখবো। ও ভাই, ওইটা পরে আপনাকে বলছি। আগে আপনি বেসিকের মধ্যে আসেন। আগে আপনি নাম নিবন্ধিত করেন। আপনার নামই নিবন্ধিত নাই, আপনি এখনো ভোটার আইডি কার্ডই পান নাই, আপনি ভোটার হওয়ার বয়সে অর্জন করেন নাই। আপনি চিন্তায় আছেন কারে ভোট দিবেন আর কারে না দিবেন। আপনাকে লাইন মতো আসেন। আপনি আগে, এক লোক শুয়ে আছে হচ্ছে ওই কি বলে পঙ্গু হাসপাতালে, এই লোকের যদি বলেন রোজা রাখা লাগবে, ডাক্তার বলছে আগামী 1 বছর আপনার রোজা তো দূরের কথা, প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনারে খাওয়া লাগবে। হ্যাঁ, রোজা কেমনে রাখবে? আরেকজনের ঠ্যাং ভেঙে গেছে, কায়েত হয়ে শুয়ে আছে, ও নিজে শুয়েই থাকতে পারে না। ওরে যদি বলেন আপনি নামাজ পড়া লাগবে এই সূরা দিও, কেমনে পারবে? আল্লাহর দিন আল্লাহ কঠিন করেন নাই, আল্লাহকে বেসিক বলেছেন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মুশাহিন। শিরিক বাদ দাও, অন্তরকে পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন, তার সব বান্দাকে এই 2 অপরাধ না থাকলে লাইলাতুন নিসফ মিনাশ শাবানে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার ইবাদত বন্দেগী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, যেটা আমাদের মানার মতো হাদিস। দেখলেন নবীজি রাত্রে সিজদায় পড়ে আসেন, তারা মনে করলেন নবীজি বোধহয় ইন্তেকাল হয়ে গেছে, এত দীর্ঘ সিজদা। ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সিজদা দিয়েছেন? বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসে, বান্দাকে মাফ করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ভিখারি হয়ে আমি আল্লাহর জন্য সিজদা করি। অথবা আপনি সালাত আদায় করেন, কিন্তু 1 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার উমুক, এরকম কোনো তরিকা আল্লাহ বলে দেয় নাই। আর দিনের বেলা পারলে আপনি রোজা রাখেন। শাবানের রোজা তো এমনি গুরুত্বপূর্ণ, শেষের 3-4টা ছাড়া আল্লাহ নবী সব রোজা রাখতেন। সুতরাং আমরা নিসফ মিনাশ শাবান আমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, অন্তরটা একটু পরিষ্কার করেন। এখন বাংলাদেশে সব আছে, খালি অন্তরটা কারো পরিষ্কার নাই। সবগুলো অন্তর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। আমাদের বিভিন্ন কারণে আমরা বিদ্বেষী হয়ে যাচ্ছে একজনের উপরে আরেকজন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই আমলটা করার জন্য তৌফিক দান করেন। একজন একটা দোয়া জানতে চেয়েছেন, এটা বলে আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে এমন একটা দোয়া, যেই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এটা আমরা সিজদাতেও করতে পারি, এটা আমরা সব সময়ের জন্য করতে পারি। এমন কতগুলো দোয়া আছে যেই দোয়াগুলো আমাদের জন্য খুব জরুরি। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা হচ্ছে আমাদের জন্য একটা ইউনিক দোয়া। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই, তাকওয়া চাই, আল্লাহর কাছে আমরা পবিত্রতা চাই, এবং আল্লাহর কাছে আমরা অমুখাপেক্ষিতা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হেদায়েত লাগবে না ভাই? হেদায়েত নেই তো কিছু নাই। তোকা, আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে আমরা তাকওয়া চাই, মানে খোদা ভীরুতা চাই। আল্লাহ আমার দিলটাকে আপনি আপনার জন্য ভীতিময় করে দিন, আপনার হারাম থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আর আল্লাহ আপনার দিকে ছাড়া আমি যেন কারো দিকে মুখাপেক্ষী না হয়, সেই ব্যবস্থাটা আপনি আমাদেরকে করে দেন। এই দোয়াটা আপনাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে। সিজদার মধ্যে নফল নামাজে সব পড়তে হবে। পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে এরকম বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহ।